এসএসসি 2025 পরীক্ষার্থীরা, তোমাদের আজকে পৌরনীতি ও নাগরিকতা ফাইনাল সাজেশন, একেবারে গুরুত্বপূর্ণ সাজেশন। তাই ভিডিওটা কোনোটাই সম্পূর্ণ দেখবা। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। দেখো, তোমরা প্রত্যেকে জানো যে সিকিউ পরীক্ষা হবে 70 মার্কে, তোমাকে পাস করতে হলে 23 মার্ক পেতে হবে। এমসিকিউ পরীক্ষা হবে 30 মার্কে, তোমাকে পাস করতে হলে 10 পেতে হবে। আলাদা করে পাস করতে হবে সিকিউ এবং এমসিকিউতে, নাকি? তো তোমাদের পৌরনীতি অধ্যায় আছে, মোট 11টা অধ্যায় আছে। তোমাদের কোশ্চেন থাকবে 11টা, সিকিউ, হ্যাঁ, অ্যান্সার করতে হবে 60টা। তো আমাদের সবগুলো অধ্যায় পড়া লাগবে না। এখানে যে 11টা অধ্যায় আছে, প্রত্যেক বোর্ডে তো 11টা অধ্যায় থেকে 11টা কোশ্চেন দিবে না। তারা এক অধ্যায় থেকে 2টা দিতে পারে, আরেক অধ্যায় থেকে দিবেও না, এমন হবে। হ্যাঁ, তো যে যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ ওইগুলো আমরা দেখবো এখন আজকে। হ্যাঁ, প্রথমে দেখি। দেখো, পৌরনীতি নাগরিকতা, নাগরিক ও নাগরিকতা, এই 2 অধ্যায় মিলায় 2টা কোশ্চেন হবে বা একটা কোশ্চেন হবে তোমাদের। এক অধ্যায় থেকে একটা দিবে, 2 অধ্যায় থেকে 2টা দিবে, বা কি করতে পারে, 2 অধ্যায় মিলে একটা দিতে পারে। তারপরে আইন, স্বাধীনতা, সাম্য, এখান থেকে একটা কোশ্চেন হয়, অনেক সময় হয় না, এটা আমরা বাদ দিয়ে দিলাম। রাষ্ট্র সরকার ব্যবস্থা, এটা থেকে একটা কোশ্চেন হবে। সংবিধান, এখান থেকে একটা কোশ্চেন হবে। তারপর বাংলাদেশ সরকার ব্যবস্থা, এখান থেকে 2টা বা একটা কোশ্চেন হয়। তারপরে দেখো, গণতন্ত্র, রাজনৈতিক দল, নির্বাচন, এখান থেকে একটা কোশ্চেন হবে। আমরা আগে দেখি কোন অধ্যায় থেকে কোন কোশ্চেন হবে, কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন হতে পারে, ওইটা আগে দেখে নিই। তারপরে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, এখান থেকে একটা হবে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এখান থেকে একটা হবে। নাগরিক সমস্যা আমাদের করণীয়, এখান থেকে একটা কোশ্চেন হবে। বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন, এখান থেকে একটা কোশ্চেন হবে। এভাবে কোশ্চেন হবে। তো দেখি কয়টা কোশ্চেন হয় এখানে। প্রত্যেক অধ্যায় থেকে তারা মোটামুটি কোশ্চেন দিবে। তো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, এখান থেকে যদি 2টা ধরি তাহলে 10টা। হ্যাঁ, আরেকটা কোশ্চেন থাকে যায়, ওইটা তোমাদের যে কোনো একটা অধ্যায় থেকে দিয়ে দিবে, বা 2 অধ্যায় মিলে একটা দিতে পারে, বা 3য় অধ্যায় থেকে একটা দিতে পারে। তো এখন আমরা মূল কথায় চলে যাই, আমাদের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। তোমরা কি করবে দেখো, প্রথম 2 অধ্যায় পড়বে, তারপরে রাষ্ট্র সরকার ব্যবস্থা, সংবিধান, এটা পড়বা। বাংলাদেশের সরকার ব্যবস্থা, এটা পড়বা। তারপরে গণতন্ত্র পড়বা, 10 নম্বর অধ্যায়টা পড়বা, 9 নম্বর অধ্যায় পড়বা। এগুলো পড়লে হয়ে যাবে। কোনটা কোনটা পড়তে হবে দেখো, 1 2 4 5 6 7 9 10, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা অধ্যায় পড়ো। 8টা অধ্যায় পড়লে কি হবে, তোমার সুবিধা কি হবে? তারা যদি এক অধ্যায় থেকে একটা কোশ্চেনও দেয়, তোমাকে 8 অধ্যায় থেকে 8টা কোশ্চেন দেবে। তখন তুমি তো 7টা অ্যান্সার করতে পারবে, একটা কোশ্চেন অতিরিক্ত পাবা, বাদ দিতে পারবা, নাকি? এখন যদি আমরা 7 অধ্যায় পড়ি, 7 অধ্যায় পড়লে যদি 7টা কোশ্চেন দেয়, যদি আমরা ক খ কমন না পাই, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, তখন আমরা অ্যান্সার করতে পারবো? ওটা বাদ দিয়ে দিতে হবে। এই জন্য 8টা কোশ্চেন পেলে তোমার একটা অতিরিক্ত থাকবে, সুবিধা থাকবে তোমার। এই জন্য যেগুলো বললাম 1 2 4 5 6 7 9 10, এই অধ্যায়গুলো পড়লে তুমি 8টা সেট কোশ্চেন কমন পাবে, তখন 7টা অ্যান্সার করতে পারবে। এগুলো হচ্ছে সৃজনশীলের জন্য এই 8টা অধ্যায় পড়বে। কিন্তু কিন্তু এমসিকিউর জন্য সবগুলো অধ্যায় পড়তে হবে, একটা অধ্যায় আবার দেওয়া যাবে না। কারণ এমসিকিউ তো প্রতি অধ্যায় থেকে কোশ্চেন হবে, এক অধ্যায় থেকে একটা হলেও তো দিবে, নাকি? এই জন্য এমসিকিউর জন্য সবগুলো অধ্যায় পড়তে হবে, এখান থেকে কিছুই বাদ দেওয়া যাবে না, আবার বলতেছি। আর আমরা কিছুক্ষণ পরেই তোমাদের এমসিকিউ সাজেশনগুলো আপলোড করব, তাই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। গুরুত্বপূর্ণ এমসিকিউ, অনেকে গাইড ফলো করে, গাইড থেকে 3000 4000 এমসিকিউ পরে একটা 2টা মনে থাকে না। আমরা বেশি দিব না, 100 বা 150 এমসিকিউ বা 200 দিব হাইস্ট কিলে। এগুলো পড়লে তোমরা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা কম পেয়ে যাবে, বেশি পড়া লাগবে না। আর মেন বই ভালো করে পড়তে হবে। মেন বই ভালো করলে তোমরা কি ভালো করে পড়লে কি সুবিধা হবে, সৃজনশীলগুলো ভালো করে দিতে পারবে, এমসিকিউগুলো অনেকগুলো কমন পেয়ে যাবে। মেন বই ভালো করে ফোকাস করতে হবে, ভালো করে পড়তে হবে, কেমন? তো আশা করছি তোমরা এই পরিণতি সাজেশন, আমি যে যে অধ্যায়গুলো বললাম, এখান থেকে যদি এই অধ্যায়গুলো পড়তে পারো, আশা করছি তোমরা 7টা সিকিউ অ্যান্সার করতে পারবে। সবাই চেষ্টা করবে 7টা সিকিউ অ্যান্সার করার, তাহলে তুমি ফেল করবে না। অনেকে কম লেখে, তারপরে ফেল করে বসে। তুমি যদি 7টা সিকিউ লেখো, দু একটা ভুল হলেও তো পাস করবে। একটা বাদ দিবে না, একটা কোশ্চেনও বাদ দিবে না, যতক্ষণ সময় থাকবে ততক্ষণ লিখবে, তাহলে তুমি একটা ভালো নম্বর পাবা, A+ও পেয়ে যেতে পারো। তোমাদের A+ পাওয়া একটু কষ্ট হবে, যার সায়েন্স আছে তাদের A+ পাওয়া খুব ইজি,
তাহলে প্র্যাকটিক্যাল আছে 25 মার্ক প্র্যাকটিক্যাল, 25 মার্কের মধ্যে তার 22, 23, 24 পেয়ে যায়। হ্যাঁ, সিকিউ 5টা দেওয়া লাগে, তোমাদের 7টা দেওয়া লাগে। যারা সায়েন্সে আছে তাদের 5টা দেওয়া লাগে, কমার্সের আর্টসের যারা আছো তাদের কয়টা দেওয়া লাগে? 7টা দেওয়া লাগে প্রত্যেক বিষয়ে। তো যে কথাগুলো বললাম এগুলো মেনে চলো। আমরা একটু পরে এমসিকিউ সাজেশন দিব, পর থেকে দেখবা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।